হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ টেক সেন্টার। আরও একটি নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হলাম। আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে গ্লো ইফেক্ট তৈরি করবেন। তো এই ধরনের গ্লো ইফেক্ট তৈরি করার জন্য আমাদেরকে কিছু পিএনজির দরকার হবে, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো গ্লো ইফেক্ট তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির মধ্যে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম 3 ধরনের রেশিও চলে আসবে। তো এখান থেকে আপনি 16:9 সিলেক্ট করতে পারেন, 9:16 সিলেক্ট করতে পারেন। যদি আপনি ফেসবুকে স্টোরি দেন তাহলে মধ্যেরটা সিলেক্ট করবেন। তো আমি ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, তাই 16:9 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার নিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটি সম্পূর্ণ করে দেবেন। তো আপনি যত বড় ভিডিও বানাতে চান ততটুকু করে দেবেন। তো দেওয়ার পর আপনি যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যে পিএনজিগুলো ডাউনলোড করেন সেগুলো এখানে নিয়ে আসার জন্য লেয়ারে ক্লিক করবেন। লেয়ার থেকে চলে যাবেন মিডিয়া থেকে আপনি যে ডাউনলোড করেন সেই পিএনজিগুলো নিয়ে আসবেন। ধরুন আমি একটা পিএনজি নিয়ে আসছি, এখানে আমি এই পিএনজিটা এখানে নিয়ে আসলাম। তো এটাকে আমার এই নিচের এই অংশটুকুর দরকার নাই, তো আমি কেটে ফেলবো। এর জন্য এই যে ক্রপিং অপশনে গেলাম, দেখো ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এটিকে একটু জুম আউট জুম ইন করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটিকে সম্পূর্ণ ভিডিও জুড়ে করে দিলাম। তো দেওয়ার পর আমাদের আরেকটি পিএনজি লাগবে, তাই লেয়ার থেকে মিডিয়া থেকে ডাউনলোড এবং ডাউনলোড থেকে আমাদের কাঙ্ক্ষিত পিএনজিটি নিয়ে নেব। তো আমি এই পিএনজিটি নিয়ে নিলাম। নেওয়ার পর এটিকে আমাদের ক্রপ করতে হবে। তো ক্রপিংয়ে গেলাম, যাওয়ার পর এতটুকু রেখে আমি ক্রপ করে সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এটিকে আমাদেরকে একটু জুম করে নিতে হবে। নেওয়ার পর আমি ঠিক জায়গায় বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এটি কিন্তু মুখের উপরে উঠে গেছে। তো ব্লেন্ডিংয়ে যাবেন। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে স্ক্রিন করে নেবেন। তো স্ক্রিন করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিয়ে এটি সম্পূর্ণ করে দেবেন। দেওয়ার পর এটিকে আপনাদের পজিশন মতো বসিয়ে দিবেন যতটুকু প্রয়োজন হয়। তো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এটিকে বসিয়ে দিলাম পজিশন মতো। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা আবার সরাসরি চলে যাব লেয়ার থেকে মিডিয়া থেকে আমরা আরেকটি পিএনজি এখানে নিয়ে আসব। তো ধরুন আমি এই পিএনজিটি সিলেক্ট করলাম, এখান থেকে প্লাস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটার আমার কিছু অংশ কাটতে হবে, এই জন্য ক্রপিংয়ে গেলাম। ক্রপিংয়ে গিয়ে ক্রপটা করে নিলাম। তো এখান থেকে টিক মার্ক করে দিলাম। দেওয়ার পর এটিকেও আমরা পজিশন মতো বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে এটি সম্পূর্ণ লেয়ার জুড়ে করে দিতে হবে। দেওয়ার পর আমাদেরকে এখানে টেক্সট অ্যাড করতে হবে। এই জন্য চলে যাবো আবার লেয়ার থেকে দেখতে পাবেন টেক্সট নেমে একটা অপশন রয়েছে নিচের দিকে, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটি লেখা সেটি লিখবেন। আমি ধরেন লিখলাম নাবিউল, আমি আমার নামটি এখানে লিখে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পাবেন। তো এরকম ফন্ট আপনার যেরকম ইচ্ছা হয় সেরকম ফন্ট আপনারা রাখতে পারেন। তো আমি এই ফন্ট ধরুন আমি এই ফ্রন্টটা এখানে রাখলাম, কিংবা আবার চেঞ্জ করে অন্য ফ্রন্ট নিলাম। ধরুন আমি এই ফ্রন্টটা এখানে রাখলাম। তো রাখার পর এটাকে একটু জুম আউট জুম ইন করে সুন্দর পজিশনে রাখবেন। রাখার পর এটাকে সম্পূর্ণ লেয়ার জুড়ে করে দিবেন। দেওয়ার পর আপনারা যে পিএনজি একটা ভিডিও পিএনজি ডাউনলোড করেছেন এটি আনার জন্য লেয়ার থেকে মিডিয়াতে চলে যাবেন। যাওয়ার পর যে ভিডিও পিএনজি ডাউনলোড করেছেন, ঠিক আমি প্লে করে দেখাচ্ছি, এই ধরনের ভিডিও পিএনজি যেটা ডাউনলোড করেছেন সেটি এখানে নিয়ে আসবেন। নেওয়ার পর এখানে একটু রোটেট করে দেবেন। দেওয়ার পর এটিকে সম্পূর্ণ ভিডিও জুড়ে করে দেওয়ার পর নিচের দিকে আবার চলে আসবেন। আসার পর এখান থেকে ব্লেন্ডিংয়ে যাবেন, যাওয়ার পর স্ক্রিন করে দেবেন। তো এখন আপনাদেরকে একটু প্লে করে দেখায়। তো এইরকম আমাদের ভিডিওটি হয়েছে। তো এখন আমাদেরকে এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে কম বেশি করে এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য, সেটি হচ্ছে নোট ভিডিও। প্লে স্টোরে গিয়ে লিখবেন NODEVIDEO। নোট ভিডিও লিখলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এটি হচ্ছে অ্যাপ্লিকেশনটির ফ্রন্ট। তো আমরা অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করলাম। অ্যাপ্লিকেশনটির মধ্যে প্রবেশ করে আমি আমার মোবাইল বাঁকিয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য। তো আপনাদের সামনে ঠিক এরকম একটা
পেজ থাকবে। তো এখান থেকে আপনারা এই প্রো মোডে যাবেন। প্রো মোডে আসার পর এখান থেকে নিউ সিলেক্ট করবেন। নিউ সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখবেন প্লাস আইকন একটা রয়েছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন। মিডিয়া থেকে ভিডিওতে আসার সাথে সাথে আপনাদের সামনে আপনাদের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে যে ভিডিওটি আমরা কাইনমাস্টার থেকে এক্সপোর্ট করলাম সেটি এখানে ইম্পোর্ট করে নেব। তো আমি এটার উপর ক্লিক করলাম, এখানে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন গ্লো ইফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন অডিও লেখা মোর, তারপর অডিও, তারপর এখানে প্লাস আইকন রয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাসেস স্টোর নামে একটা অপশন পাবেন, অ্যাসেস স্টোরে চলে যাবেন। অ্যাসেস স্টোরে আসার পর এখান থেকে দেখবেন গ্লো এখানে ক্লিক করে দেবেন। তো দেখুন আমাদের গ্লো ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনি সেটিংসটা কম বেশি করে নিতে পারেন, এগুলো কম বেশি করে নিতে পারেন। তো আমি আমার মতো সেটিংসটা নিচ্ছি। তো নেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, গ্লো এর কালার চেঞ্জ করব। তো এই জন্য সাদা এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটা টেনে সম্পূর্ণ করে দেবেন। তো এখন আপনারা কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এই কালারটা রাখার পরে এই ভিডিওটা আমাদেরকে প্লে করে দেখতে পারেন এখান থেকে। তো প্লে করে দেখার কিছু নাই, কারণ এখানে আমি কোনো মিউজিক অ্যাড করিনি। তো এরপর এখানে এইটাকে আমাদের গ্যালারিতে নিয়ে যেতে হবে। তো এখান থেকে হোম একটা বাটন দেখতে পাবেন, তার এপারে থাকবে এক্সপোর্ট নামে একটা অপশন। তো এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে একটা বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্টে তো অনেক টাইম লাগে, তাই আমি ভিডিওটা একটু কেটে নিচ্ছি। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যায় অ্যাপ্লিকেশনটি থেকে। তো আবার আমরা দ্বিতীয়বারের মতো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যাব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পর এখান থেকে আবার প্লাস আইকন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আগে যে রেশিওটা সিলেক্ট করেছিলেন সেই রেশিওটা আবার সিলেক্ট করবেন। আমি 16:9 সিলেক্ট করেছিলাম, তাই আমি এটা আবার করলাম। করার পর দেখবেন এখানে নোট ভিডিও নামে একটা ফাইল কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে। তো নোট ভিডিওর মধ্যে যাবেন, তো ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের এখন যে ভিডিওটি আপনারা ডাউনলোড করে রেখেছেন গান, তো এটি আমাদের অ্যাড করার জন্য লেয়ারে চলে যাবেন। লেয়ার থেকে মিডিয়া থেকে ওই গানটি সিলেক্ট করে নেবেন। আমি একটা গান সিলেক্ট করে নিচ্ছি যেটা আমি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে ডাউনলোড করার পর দেখবেন ব্ল্যাক কালার হয়েছে। তো এখানে আমাদেরকে এই ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিংয়ের অপশনে যাওয়ার পর স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দিলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে। তো এটিকে আমাদেরকে ঠিকমতো জায়গায় রাখতে হবে। রাখার পর এটিকে একটু ক্রপ করব। ক্রপ করার জন্য এখানে ক্রপিং অপশন দেখতে পাবেন। ক্রপিং অপশনে যাওয়ার পর এটি ক্রপ করে দেবেন। তো আমি ক্রপ করে দিলাম। দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটা কেমন হলো। তো আপনারা চাইলে লেখাটিকে আরও ছোট বড় করতে পারেন, আমি একটু বড় করে দিলাম। তো দেওয়ার পর এটিকে আমরা এক্সপোর্ট করব। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এখান থেকে হাই রেজলিউশন দিয়ে এক্সপোর্ট করে নেবেন। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর হ্যাঁ, ভিডিওতে কীভাবে ওয়াটার ইফেক্ট অ্যাড করবেন এর জন্য আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো। আজকের এই ভিডিওতে দিলাম না, কারণ আর অনেক বড় হয়ে যেত। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা। আমার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো।